ভেজ ডাল হবে। ভেজ ডালের জন্যে গাজরটা ভেজে নিচ্ছি। গাজর ভাজা হয়ে গেছে। এবার এখানে ফুলকপি আর একটু বিনস ভেজে নেব। আবার এদিকে একটু আর ফুলে খালে তো এক করে দিবি। এই তো এইটা আয়রন ম্যান মানাই পাপাইকে গিফট করেছে। আমার ভাজাভুজি সব হয়ে গেছে। 5 রকমের ভাজা হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। এখানে ফুলকপি আলু তরকারি করবো, রসা রসা টাইপের। রসা রসা মানে কি? মাখো মাখো। আচ্ছা, আর ওটাও ভাজা হয়ে গেছে। এখানে বিনস দিয়ে দিয়েছি কড়াতে, আর একটু হলুদ আর একটু নুন দিয়ে দিই। এটা আবার একটু ভাজা ভাজা হোক। এখানে 2 বোন মিলে কাটাকাটি করছে। এই যে আমার মাসি, এটা মা তো আপনি চেনেন আপনারা সবাই। চ দেখি চ। एसिड का मनी इस लड़के की स्मार्टनेस देखो जैसे ही बॉल आउटलाइन में जाती है ये तुरंत अपनी बॉल सपोर्टिव टीम को दे देता है। प्लेयर सपोर्टिव्स के रेडी होने से पहले ही वे बॉल भगा करने जाते हैं और सब मिलकर गोल कर देते हैं। इससे मैनेजर मौरिन्यो खुशी से अपने लड़के से रिस्पेक्ट के साथ कर लेता है और बॉय हर एक प्लेयर से
আজ হচ্ছে স্পেশাল ব্লগ হবে। স্পেশাল ব্লগ আজ হচ্ছে ভাতৃদ্বিতীয়া, ভাইফোঁটা। ভাইফোঁটাতে স্পেশাল, ভাইফোঁটা মানে স্পেশাল। গুড মর্নিং, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমার এখানে আলু চচ্চড়ি চাপিয়ে দিয়েছি, এখানে সাদা তেল গরম হচ্ছে, ওখানে দুষ্টু লুচি বেলছে, ওখানে দুষ্টু লুচি বেলা হচ্ছে, আর এখানে মা কাটাকাটি করছে। পটল কুমড়ো কাটা, কুমড়ো এখনো কাটা হয়নি, কুমড়ো কাটছে, পটল কাটা হয়ে গেছে, কুমড়োই কাটছে। বাজারের একবারে মেলা নিয়ে বসেছে মা, বাজারের মধ্যেই মা বসে আছে, এত বাজার। আমার আলু চচ্চড়িটা করে নিই। আলু চচ্চড়ি তো আলু চচ্চড়ি আর লুচি করবো, কেন বাচ্চাগুলো খাবে, খিদে পেয়ে যাবে ওদের। তেল গরম হয়ে গেছে, বেশি লুচি না, অল্পই লুচি করব। আর এখানে আমি মুগের ডাল ভেজে রেখেছি, মুগের ডাল না, ভেজ ডাল হবে আজকে। হচ্ছে সব ভেজ হবে, নন ভেজ কিচ্ছু হবে না, কেন আজকে তো বৃহস্পতিবার, ওই জন্য নন ভেজ হবে না, সবই ভেজ হবে, কিন্তু ভেজ হলেও অনেক রকমের আইটেম হবে। তো লুচিটা আমি ভেজে নিই। এখানে পায়েস করব, পায়েসের জন্যে দুধ বসিয়ে দিয়েছি হাঁড়িতে। এটা ঠাকুরের হাঁড়িতেই করছি, কেন গোপুসোনাকে একটু দেবো পায়েস, ওই জন্যে ঠাকুরের সিলিন্ডারেই করছি। আর এই ব্যালকনির সামনেই বসেছি, একটু হাওয়া পাবো বলে। দিস না, এখন দিস না, অতটা চালে, উফ অতটা কেন কথা বললে শুনিস না বলতে, মধ্যে চালটাকে দিতে বলে, দুধটা ফুটুক আগে। গরম তো লাগবে, গ্যাস পাখা চলছে না। পায়েস একটু করে নিই, ওখানে তরকারি আলু চচ্চড়ি আর লুচি হয়ে গেছে। হ্যাঁ ডাকছে, ভাই ডাকছে, ডাকতে বাচ্চাগুলো চান হয়ে গেছে, মানে চানের জামা টামা বার করেই রেখে এসেছি। গোপুসোনাকেও তো রাখি পরাবো না, সরি রাখি কথা বলি, ভাইফোঁটা দেবো, ভাইফোঁটা দেবো, ওই জন্য এখানেই পায়েসটা একবারে ঠাকুরের হাঁড়িতেই করে নিচ্ছি। আমাদের এখন মোটামুটি সবই হয়ে গেছে, শুধু এই পনিরের তরকারিটা করবো, সেটাই একটু বাকি আছে। ভাইকে বললাম যেহেতু পনিরটা কাট, এই যে পনির কাটছে। পনিরটা হলেই আমাদের হয়ে যায়। ও কাটুক পনিরটা, আর পনিরের মশলাটা করে নিই। এখানে আমার পনিরের তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে, আর এখানে মা নিচে ভাত বাড়ছে। চলুন আজকে কী কী মেনু হলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা হয়ে গেছে, আমি এগুলো জাস্ট দিয়ে দিই। চাকুটা দিয়ে তো মানুষ মারা যাবে। হ্যাঁ শিলনোড়া তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ,
হোক, এটা একটু হবে, একটু হোক। ভাত মা বাড়ছে, ভাত বাড়ছে এখানে। হচ্ছে বৃহস্পতিবার, আমি তো আগেই বললাম আজকে ননভেজ হবে না, শুধু ভেজ আজকে। আর এর মধ্যে ভাত হয়ে গেছে, ভাত বাড়ছে। আর এখানে 5 রকমের ভাজা, আর এই হচ্ছে মুগের ডাল, এইটা হচ্ছে আমার শুক্তো, স্পেশাল শুক্তো, আমার হাতের স্পেশাল শুক্তো। কেটে দিয়েছি। আর এখানে ফুলকপি আলুর একদম রসা রসা, এই নিচে আছে আর এখানে এই ওপরে। আর এখানে আছে চাটনি, আর পনিরের তরকারি হচ্ছে এখনো, এটা এখনো কমপ্লিট হয়নি। আর এখানে স্যালাড, পনিরের তরকারি হবে আর পাঁপড় ভাজা হবে। এই হচ্ছে আমার দুপুরের আজ মেনু। এখানে সবাইকে আমি খেতে দিচ্ছি, ভাইদের, আমার ভাইদের, আমার মেয়ের ভাইদের সব খেতে দিচ্ছি, আমি খেতে দিচ্ছি। আর মামা বসেছে, মানে আমার মামা বসেছে, সবাইকে আমি খেতে দিচ্ছি সবাই মিলে। এই খাওয়ার মজাটাই আলাদা, সবাই মিলে বসে যে হইচই করে খাওয়া দাওয়া, সবাই মিলে বসে খাওয়া দাওয়া হচ্ছে। সবচেয়ে বেশি আমাদের ওই পুচকে বাবাজি খুব খুশি হয়েছে, এই যে খুব আমাদের ভাইফোঁটাটা খুব ভালোভাবে আজকে কেটেছে, খুব মজা হয়েছে, সবাই মিলে খুব আনন্দ হয়েছে। এই জামা কাপড়গুলো এবার গুছিয়ে নিই, সব পড়ে আছে এখানে এলোমেলো হয়ে, সব পড়ে আছে। আপনারা কেমন ভাইফোঁটা কাটালেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুব মজা হয়েছে, আমাদের আজকে খেতে খেতেই এই প্রায় 4টে মতন বেজে গেল। 4টেই বাজে, 4টের মতন বাজে, মানে সবাই মিলে খাওয়া দাওয়া সব হলো তো 4টের মতন বাজে তখন আমাদের। তারপর একটু রেস্ট হলো, রেস্ট করে এই এবার এখানে গুছিয়ে নিই সব। দেখি কালকে না হলেও, কালকে শুক্রবার, কালকে না হলেও শনিবার দিন তো বাড়ি যেতেই হবে। চলুন ভিডিওটা এখানেই আমি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন লাগলো, ভাইফোঁটার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাই ভাইফোঁটা কেমন কাটালেন কমেন্ট করে জানাবেন। এগুলো পাঠ করে রেখে দিই। গুড নাইট।